ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে 12 এপ্রিল ফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলাপে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য মধ্যস্থতার প্রচেষ্টায় সহায়তার আশ্বাস দেন তিনি। দুই নেতার ফোনালাপের একটি বিবরণ গণমাধ্যমে পাঠিয়েছে ক্রেমলিন। এতে বলা হয়, সংঘাত থেকে বের হতে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথ অনুসন্ধান এবং স্থায়ী শান্তি অর্জনে মধ্যস্থতার প্রচেষ্টায় সহায়তা করতে চান পুতিন। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা স্পুটনিকের এক প্রতিবেদনে বলা হয়, ফোনালাপে ইসলামাবাদে হওয়া আলোচনার বিষয়ে পুতিনকে অবহিত করেন মাসুদ পেজেশকিয়ান। রাশিয়ার নীতিগত অবস্থান ও মানবিক সহায়তার জন্য কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। এই ফোনালাপে প্রতিবেশী সুলভ সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন দুই নেতা। এদিকে ইরান যুক্তরাষ্ট্রের সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টায় অবদান রাখার আগ্রহ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইসলামাবাদ সংলাপের ব্যর্থতার প্রসঙ্গ উল্লেখ করে 12 এপ্রিল ইইউ এর পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র আনোয়ার এল আনুনি বলেন, অংশীদারদের সঙ্গে সমন্বয় রেখে সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টায় ব্রাসেলস অবদান রাখবে। গত 11 এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদে ইরান যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। এর লক্ষ্য ছিল শান্তি প্রতিষ্ঠার জন্য একটি পূর্ণাঙ্গ চুক্তিতে পৌঁছানো। তবে 12 এপ্রিল সকালে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ঘোষণা দেন, আলোচনা ব্যর্থ হয়েছে।